চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় কে, হাতি নাচছে, ঘোড়া নাচছে, সোনামণির বিয়ে। আরে আরে, সোনামণির বিয়ে নয়, আজকে তো আমার বিয়ে। মরে গেলাম রে, মরে গেলাম, বাঁচাও বাঁচাও, মরে গেলাম রে, মরে গেলাম, এ কি হলো আমার, বাঁচাও। আরে আরে, এটা কি হচ্ছে? আমার গুহাটা এভাবে কাঁপছে কেন? যাই তো বাইরে গিয়ে একটু দেখে আসি তো বিষয়টা। আরে আরে, এ কি দেখছি? এটা তো একটি বিশাল আকারের গরিলা একটি হরিণের বাচ্চাকে তাড়া করেছে। এই গরিলাটার জন্যই আমার গুহা এইভাবে নড়ছিল। আহা, কত সুন্দর করে গরিলা হরিণের বাচ্চাটাকে শিকার করে ফেললো। এখন সে মজা করে আরামে বসে বসে খাবে। যে করেই হোক, আমাকে ওই গরিলার কাছ থেকে হরিণের বাচ্চাটি চুরি করতে হবে। না না, এভাবে হাত পা গুটিয়ে দাঁড়িয়ে থাকলে পেটে খাবার জুটবে না। তাড়াতাড়ি বুদ্ধি খাটিয়ে কিছু একটা করতে হবে। আরে, ঝোপের আড়াল থেকে আরেকটা হরিণের বাচ্চার শব্দ শুনতে পেলাম মনে হচ্ছে। আজকে কপালটা বেশ ভালো, একটা ছানা পেতে না পেতে আরেকটার খোঁজ মিলল। যাই এক্ষুনি গিয়ে হরিণের ছানাটিকে শিকার করে নিয়ে আসি, তারপরে দুইটা একসাথে খাওয়া যাবে। এই না হলে শিয়াল পণ্ডিত, এই সুযোগে ডাইনোসরের শিকার করা হরিণের বাচ্চাটাকে নিয়ে পালিয়ে যাব। হি হি হি। আরে আরে, এখান থেকেই তো হরিণের বাচ্চার ডাকটা শুনতে পেলাম মনে হলো, কিন্তু গেল কোথায়? নিশ্চয় আমি আসার আগে হরিণের বাচ্চাটি দৌড় মেরে পালিয়েছে। যাই হোক, হরিণটি কপালে নেই। যাই ফিরে গিয়ে আমার শিকার করা হরিণটিকেই খেয়ে ফেলি। হায় হায় হায়, এটা আমার সাথে কি হলো? নিশ্চয় আমাকে কেউ বোকা বানিয়েছে। হরিণের কণ্ঠস্বর নকল করে আমাকে ধোঁকা দিয়েছে। এই কাজ আর কারো করার সাহস নেই ওই পাজি মিসকে শিয়ালের ছাড়া। এই বনে সে একমাত্র এমন পাজি বুদ্ধি নিয়ে চলাফেরা করে। সে আমাকে বোকা বানিয়ে আমার শিকার করা হরিণের ছানা নিয়ে চলে গেছে। যাই অন্য শিকারের খোঁজে যাই, পাজি শিয়ালকে কোনো সময় হাতের কাছে পেলে মজা দেখাবো। আরে আরে, শিয়ালটা দেখছি একটা হরিণের ছানা শিকার করে নিয়ে যাচ্ছে। আমি কতক্ষণ ধরে একটি শিকার খুঁজছি, একটিও শিকার পাইনি। আর এই বেটা শিয়াল আনন্দে আনন্দে হরিণের মাংস খাবে, এইটা তো হতে দেওয়া যায় না। ওই বেটা শিয়ালের কাছ থেকে হরিণের ছানাটি কেড়ে নিয়ে আমি আমার ছানাদের জন্য বাড়িতে নিয়ে যাব। এই পাজি শিয়াল, তুই হরিণের ছানাটিকে আমাকে এক্ষুনি দিয়ে দে। ওরে বাবা রে, আমি তো এই হরিণের ছানাটিকে গরিলার কাছ থেকে চুরি করে আনলাম। এখন কিনা এই বাঘ আমার থেকে এই হরিণের ছানাটিকে খেতে চাচ্ছে। এ তো চোরের ওপর বাটপাড়ি। না না, কিছুতেই দেওয়া যাবে না। বুদ্ধি খাটিয়ে এখন এখান থেকে দৌড়ে পালাতে হবে। এই পাজি শিয়াল, দাঁড়া দাঁড়া বলছি, আজকে আমার হাত থেকে তোর কোনো নিস্তার নেই। এক্ষুনি দাঁড়া, ওই হরিণের ছানাটাকে আমাকে দিয়ে যা। দাঁড়া দাঁড়া বলছি। আরে আরে, এ কি অবস্থা হলো আমার? এই পাজি বাঘ তো আমার লেজ চেপে ধরেছে। এখন এর হাত থেকে বাঁচতে হলে তো আমাকে নেজ রেখে পালাতে হবে। আরে আরে, এটা কি হলো? পাজি বাঘ তো আমার লেজটা কেটে দিল। আমাকে এখন সবাই লেজ কাটা শিয়াল বলবে। আমার মান সম্মান কিচ্ছু থাকবে না। হি হি হি। এই পাজি শিয়াল, দাঁড়া দাঁড়া বলছি, কোথায় পালাচ্ছিস? কত ভালো ভালোই বললাম আমাকে শিকারটা দিয়ে দে, কিন্তু শুনলি না। এখন ফিরিতে ফিরিতে লেজটাও হারালি আর তোর শিকারটাও। এখন এই শিকারটা আমি আর আমার বাচ্চারা মিলে মনের আনন্দে খাবো। হাই হাই হাই, ওই পাজি বাঘিনী আমার থেকে আমার নেজটা কেড়ে নিল। আমি ওই বাঘিনীকে তো ছাড়বই না। সময় মতো উচিত শিক্ষা দিয়ে দিব। মাথায় একটা বুদ্ধি এসেছে। যাই গরিলার বাড়ির দিকে রওনা দিই। এই পাজি শিয়াল, এর আগের বার তো তুই আমার শিকার করা হরিণের ছানা নিয়ে পালিয়েছিলি, তা এখন কোন মতলবে এসেছিস? হ্যাঁ,
তোকে আমি লবণ দিয়ে কচকচ করে খাবো, পাজি শিয়াল কোথাকার। গরিলা ভাই, রাগ করো না। আসলে আমি তোমার শিকারটা চুরি করতে চাইনি। ওই পাজি বাঘ তোমার শিকারটা আমাকে চুরি করতে বলেছে। ওই পাজি বাঘটা আমাকে বলেছে আমি যদি তোমার থেকে শিকারটা চুরি না করে নিয়ে যাই, সে আমাকে আস্ত চিবিয়ে খাবে। সেই ভয়েই তো আমি তোমার শিকারটা চুরি করেছিলাম। আমাকে ক্ষমা করে দাও ভাই। কি? ওই পাজি বাঘের এত বড় সাহস আমার শিকার চুরি করিয়েছে? আজকে তো আমি ওকে লবণ দিয়ে চিবিয়ে চিবিয়ে খাবো। আজকে ওর একদিন কি আমার একদিন। গরিলা ভাই, ওই পাজি বাঘিনী এখনো তার বাড়িতে পৌঁছায়নি। তুমি চাইলে রাস্তার মধ্যে ওর থেকে শিকারটা ধরে নিতে পারবে। তুমি এক্ষুনি যাও। ওই পাজি বাঘিনী তার গুহার দিকেই যাচ্ছে। কি বলিস? আমার শিকার করা হরিণের বাচ্চাটি এখনো আছে? দাঁড়া, আমি এক্ষুনি গিয়ে ওর থেকে আমার শিকার ছিনিয়ে নিয়ে আসবো। হি হি হি, দিয়েছি তো প্যাচ লাগিয়ে। পাজি বাঘিনী, তুই না আমার লেজ কেটে নিয়েছিস। এখন বুঝবি ঠেলা। এই গরিলা তোকে চিবিয়ে চিবিয়ে খাবে। হা 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 হা। এই বাঘিনী, তুই আমার হরিণের ছানাটিকে নিয়ে কোথায় যাস? আজকে তো তোকে আমি ছাড়বো না। তোর এত বড় সাহস, তুই ওই শিয়ালকে দিয়ে আমার হরিণের বাচ্চাটিকে চুরি করিয়েছিস। আজকে আমি তোকে কড়মড়িয়ে খাবো। তুই তাড়াতাড়ি আমার শিকার আমাকে ফিরিয়ে দে। ই, চোরের মায়ের বড় গলা। এটা তোর হরিণ হয় কিভাবে গরিলা? এই হরিণের বাচ্চাটিকে তো আমি শিয়ালের কাছ থেকে নিয়ে এলাম, আর এখন তুই কিনা তোর হরিণের বাচ্চা বলে দাবি করছিস? এমন ভাব করছিস তুই কিছু জানিস না? শিয়ালকে দিয়ে তুই আমার শিকারটাকে চুরি করিয়েছিস, তারপরে তুই মুখে করে নিয়ে তোর গুহার দিকে যাচ্ছিস, আর এখন তুই আমার সামনে ভালো সাজছিস। আজকে তোকে আমি হাড়ে হাড়ে বুঝিয়ে দেব আমার শিকার চুরি করার ফল। হি 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 হি। দুজনার মধ্যে লড়াই লাগিয়ে দিয়েছি। কি মজা, কি মজা। পাজি বাঘিনী, তুই আমার নেজ কেটে নিয়েছিস। তোর ফল তো তোকে এভাবেই পেতে হবে। হি হি হি। এই দুই বলদ মারামারি করুক। দেখি তো হরিণের বাচ্চাটি কোথায় গিয়ে ছুঁড়ে পড়লো। ওই তো হরিণের বাচ্চাটি। আমি এখন মজা করে খাবো। হি হি হি। আমার ছাগলের বাচ্চাগুলো তো বেশ নাদুস নুদুস হয়েছে। যাই, বাড়িতে গিয়ে রান্না বান্নাটা সেরে নি। আমার ছাগলের বাচ্চাগুলো এখানে ঘাস খাক। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় কে? হাতি নাচছে, ঘোড়া নাচছে, সোনামণির বিয়ে। আরে আরে, সোনামণির বিয়ে নয়, আজকে তো আমার বিয়ে। কি সুন্দর নাদুস নুদুস ছাগল। কতদিন ছাগলের মাংস খাইনি। যে করেই হোক এই ছাগলগুলোকে আমি আত্মসাৎ করব। আজকে বরং একটা খাই, আবার কালকে না হয়ে এসে আর একটা খাবো। হাই হাই হাই, এখানে আমার দুটা ছাগলের বাচ্চা কেন? আমার আরেকটা ছাগলের বাচ্চা কে খেয়ে নিল? আমার তিনটে নাদুস নুদুস ছাগলের বাচ্চা ছিল। না না, এইভাবে আর বাড়িতে যাওয়া যাবে না। কালকে বসে পাহারা দিতে হবে। আমার ছাগলের বাচ্চাগুলোকে নিয়ে তারপরে বাড়িতে যাবো। কালকে ছাগলের কচি কচি মাংস খেতে যা লেগেছে না, আহা, মুখে স্বাদ এখনো লেগে আছে। যাই, আজকেও বনের দিকে যাই, দেখি ছাগলের কোনো বাচ্চাকে পাই কি না। ওই বাকি দুটো ছাগলের বাচ্চাও আমার চাই। যে কোনো মূল্যে ওদের আমি খাবো। ও, এই বিষয়। তাহলে এই ছাগলের দলটা ওই বানরের ছিল। বাহ, বানর তো দেখছি আজকে বসে পাহারা দিচ্ছে, কিন্তু সে তো ঘুমিয়ে গেছে। সে ঘুম থেকে ভাঙার আগে আমি ছাগলের বাচ্চাটাকে নিয়ে উধাও হয়ে যাব। হা হা হা।
আমার দুটো ছাগলের বাচ্চা ওই পাদি শিয়াল খেয়ে ফেলেতে। ওই পাদি শিয়ালকে তো আমি উচিত শিক্ষা দিব। আমার এত কষ্টে গড়া ছাগলের বাচ্চা, কালকে ওই পাদি শিয়ালের একদিন কি আমার একদিন, এমন শিক্ষা দিব না সারা জীবন মনে রাখবে। আহা হা হা, দিনগুলো বেশ ভালোই কাটছে। প্রতিদিন কোনো না কোনো একটা শিকার পেয়েই যায়। বেশ কিছুদিন ধরে তো ছাগলের মাংস খাওয়া হচ্ছে না। কয়দিন হলে তো আমার ভুঁড়ি বেড়ে যাবে। হা হা হা। এই যে ছাগল, একদম ভয় পাবে না। আজকে ওই মিসকে শিকারকে এমন শিক্ষা দিব না, আমি ভাত পেতে নিয়েই বসে থাকবো। আসুক মিসকে আজকে। বনে বনে ঘুরে বেড়াই আমি মিচকে শিয়াল। এই বনের সকল পশু পাখি তো আমারই খাবার। যাই, বনের দিকে যাই। ওই একটা ছাগলের বাচ্চা অবশিষ্ট আছে। বানর ওকে নিয়ে আর কি করবে, বরং আমি খালে আমার পেট ভরবে। কি ব্যাপার কি ব্যাপার, আজকে তো বানরকে আশেপাশে কোথাও দেখছি না। মনে হয় সে দুঃখে কষ্টে আর আসেনি, ছাগলের বাচ্চাটিকে আমার জন্য রেখে গেছে। বেশ বুদ্ধি আছে বটে বানরের। যাই হোক, দেরি না করে এক্ষুনি ছাগলের বাচ্চাটিকে ধরে নিয়ে যাই। মরে গেলাম রে, মরে গেলাম, বাঁচাও বাঁচাও, মরে গেলাম রে, মরে গেলাম। এ কি হলো আমার, বাঁচাও। পাদি শিয়াল, বদ্দাত শিয়াল, তোর জন্য বনের কোনো পশু পাখি শান্তি মতো থাকতে পারে না। তুই আমার অনেক ছাগল খেয়ে ফেলেছিস, আজকে তোর উচিত শিক্ষা হলো।